আজকে আমরা জানবো কিভাবে শরীর বন্ধ করতে হয়। অনেক সময় অনেক কাজকর্ম করি, অথবা সব সময় আমাদের শরীরটাকে বন্ধ রাখার জন্য কিভাবে শরীর ভালোভাবে মজবুতভাবে বন্ধ রাখা যায় সেই বিষয়টা আজকে আমরা জানবো। যদি আপনি ফজরের নামাজের পরে আপনার শরীরটা বন্ধ করে নিতে পারেন, মাগরিবের নামাজের আগ পর্যন্ত কোনো জিন ফিতনার আসর আপনার শরীরে গ্রাস করবে না, অথবা কোনো শত্রু আপনাকে জিন জাতির মাধ্যমে কোনো ক্ষতি করতে পারবে না, অথবা জাদু টুনা ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি আপনাকে কোনো আপনার শরীরে কোনো আসর করতে পারবে না ইনশাআল্লাহ। যদি সেইভাবে স্থায়ীভাবে মজবুতভাবে আপনার শরীরটাকে আপনি নিজে বন্ধ করে রাখতে পারেন, তাহলে নিশ্চিন্তে আপনি সারাটা দিন চলাফেরা করতে পারবেন। অনুরূপভাবে আপনি মাগরিবের নামাজ পড়ে যদি আবারও আপনি এই নিয়মে আপনার শরীরটাকে বন্ধ করে নেন, একবারে সুবে সাদিক ফজর হওয়ার আগ পর্যন্ত, সুবে সাদিক ফজরের নামাজের আগ পর্যন্ত আপনার শরীরটা এভাবে বন্ধ থাকবে ইনশাল্লাহ। কোনো জিন্নাত, কোনো জাদু টুনা, কোনো জাদুঘর আপনার শরীরের মধ্যে কোনো প্রভাব ফেলতে পারবে না। অনেক সময় আছে যে আমাদের গোপন শত্রুরা আমাদেরকে জাদুটনা ব্ল্যাক ম্যাজিক করে আমাদেরকে ঘাইল করার চেষ্টা করে, ক্ষতি করার চেষ্টা করে। আপনার শরীরটা যদি দিনে রাতে এভাবে 24 ঘন্টা বন্ধ করে রাখতে পারেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ তাদের সেই জাদুর প্রভাব, সেই জিন্নাতের ক্ষতির আসর অথবা কুনজর কুধারণা থেকে আল্লাহ তাআলা আপনার পুরা ভরিটাকে, আপনাকে, আপনার জিসিমকে আল্লাহ তাআলা ভালো রাখবে, হেফাজতে রাখবে। তাহলে চলুন সে আমলটি কিভাবে করতে হয় আমরা জেনে নেই। বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন, প্লিজ সকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং জনগণের উপকারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। আপনি আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে ফজরের নামাজ আদায় করতে হবে। ধরে নিন ফজরের পরে আমলটি করবেন, নামাজের পরে আপনি ওযু থাকা অবস্থায় 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি অথবা যে কোনো দুরূদ আপনি 3 বার পড়ে নিতে পারেন। এরপর আপনি একবার আয়াতুল কুরসি পাঠ করবেন। আমি পড়ছি না যাতে করে ভিডিওটা লম্বা না হয়। একবার আয়াতুল কুরসি, তারপরে একবার আপনি সূরাতুল ফালাক পড়বেন, একবার সূরাতুন নাস। এই 3টি সূরা যখন পড়া হয়ে যাবে, এই আয়াতটি পড়বেন, কুল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। এইভাবে এই আয়াতটি একবার পড়বেন। এরপরে আপনার হাতের তালুতে ফু দিবেন, ফু দিয়ে পুরোটা